যারা মনে করে শহরে কোনো কাজ থাকে না তাদের জন্য ভিডিওটা, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কিন্তু অনেক সকালে উঠেছি, উঠে রান্না শেষ করেছি। রান্না শেষ করে দিয়ামণিকে খাইয়ে দিয়ামণির টিফিন তৈরি করে এখন কিন্তু আমি রেডি হয়ে দিয়ামণিকে রেডি করছি। এটা কিন্তু আমার প্রতিদিনই করতে হয়, না হলে দিয়ামণির স্কুলে যেতে পারে না। আর ওর আব্বু চাকরি করে, সেজন্য তো সময় দিতে পারে না, আমাকে বেশি সময় দিতে হয়। তো টিফিনটাও পাঠিয়ে দিয়েছি, কারণ বাইরের খাবার তেমন না খাওয়ানোই ভালো বাচ্চাদের জন্য। তো এই যে আমি টিফিনটাও দিয়ামণিকে দিয়ে দিব, যাতে সেখানে যেয়ে সে খেতে পারে। আর এভাবেই কিন্তু প্রতিদিনই আমার যেতে হয়। আর সেখানে আমার মতোও কিন্তু অনেকে আসে। তাদের সাথেও কিন্তু অনেক সময় গল্প করি, সময় কাটাই, খুবই ভালো লাগে। এখন আমরা চলে যাচ্ছি। তো এই যে আমরা বাইরে চলে আসছি, আর দিয়ামণি কিন্তু পথে যেতে, যেতে অনেক দুষ্টুমি করে। আর আমরা কিন্তু প্রতিদিনই এভাবে যাই, অনেক সুন্দর সময় কাটাই। তো আজকে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর এখন দেখেন অনেক সকাল, সেজন্য দোকান বন্ধ রয়েছে, রিক্সাও তেমন পাওয়া যাচ্ছে না। তারপরে এই যে রিক্সা পেয়েছি, দিয়ামণি আর আমি রিক্সা করে যাচ্ছি। আর দিয়ামণি দেখেন অনেক খুশি। এভাবে প্রতিদিনই যায়। আর সকালে তেমন সমস্যা হয় না, আর ফেরার সময়ও সমস্যা হয় না। দুপুরবেলা খুবই জ্যামে পড়তে হয়, তখনই খুবই খারাপ লাগে। তো কথা বলতে, বলতে এই যে স্কুলে চলে আসছি। আর দিয়ামণি ফার্স্টে বসতে ভালোবাসে। তো এই যে ফার্স্টেই বসছে, আর সেজন্য একটু সকাল সকালে আসতে হয়। আমি একটু এখানে বসবো। বসার পরে ওর আপুকে নিয়ে আবার কোচিংয়ে রেখে আসতে হবে, যেহেতু ২ জনের পড়ার জায়গা ২ জায়গা। তো বাসায় চলে আসলাম। আসার পরে এখন এই যে ওর আপুকে নিয়ে আমি কিন্তু কোচিংয়ে যাচ্ছি। সেখানে তাকে রেখে আমি চলে আসবো। চলে আসার পরে কিন্তু আমার এবার বাসার যে কাজগুলো আছে সেগুলো করা লাগবে। তো এই যে তরকারি কাটাকাটি করে বাসার অন্যান্য কাজ করে এখনো কিন্তু আমি রান্না বসিয়েছি। রান্নাটা শেষ করব। রান্না শেষ করে অনেক সময় গোসলের সময় পাই। না হলে কিন্তু সেইভাবে তাদের নিয়ে আসতে চলে যেতে হয়। কারণ সময় হয়ে গেলে তো সেখানে যাওয়াই লাগবে। না হলে দিয়ামণি দাঁড়িয়ে থাকবে, সবাই চলে যাবে। এজন্য তাড়াতাড়ি রান্না করছি। আর ওর আব্বু কিন্তু ডিউটি থেকে এসে খাওয়া-দাওয়া করবে। সেজন্য রান্নাটা শেষ করে যাচ্ছি, যাতে সে খেতে পারে। নিয়ম মেনে চলাফেরা করা আসলে অনেক কঠিন। কারণ আমি এখন যদি লেট করি তাহলে দিয়ামণি কিন্তু স্কুলে দাঁড়িয়ে থাকবে। সেজন্য কিন্তু আমি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করব। আর রান্না শেষ না করে যদি নিয়ে আসতে যাই তাহলে এসে রান্না করতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আর রোদে যখন জ্যামে থাকবো তখন তো আরো খারাপ লাগবে এসে রান্না করতে। সেজন্য আমার যত কষ্টই হয় রান্না শেষ করেই কিন্তু আমি স্কুলে যাই দিয়ামণিকে নিয়ে আসার জন্য। আর এখন কিন্তু আমি এই যে খুবই দ্রুত রান্না করছি। রান্না শেষ করে আবার চলে যাব। না হলে দিয়ামণি স্কুলে দাঁড়িয়ে থাকবে। আর এর ভিতরে আমার অসুস্থ হলেও কিন্তু এই কাজগুলো করা লাগে। এখানে কিন্তু আপনি অসুস্থ হলেও আপনাকে করা লাগবে। কারণ পাশে তো আর কোনো লোক নাই যে সে আপনার কাজটি করে দিবে। আমি হাঁসের মাংস রান্না করছি। আমাদের আলু দিয়েছি এর ভিতরে, নারকেল ছিল না সেইজন্য। তো সুন্দর করে এই যে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় রান্না করি টাটকা যে মসলা সেটা দিয়েই। কারণ ফ্রিজে রাখা